রামুর দক্ষিণ মিঠাছড়ি উমখালি পশ্চিমধর পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের জায়গা দখলের চেষ্টা ও মন্দিরে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। জানা যায়, সোমবার দুপুরে শ্রী শ্রী চৈতন্য নামহট্ট সংঘের ক্রয় করা মন্দিরের জায়গা দখলের উদ্দেশ্যে স্থানীয় মনিদ্রধর মনুর ছেলে ছোটন ধর ও নন্দকুমার ধরের ছেলে বিজয় ধর মন্দিরে হামলা চালায়। এতে মন্দিরের নামফলক, সীমানা প্রাচীর ভাঙচুর এবং নির্মাণ সামগ্রী লুট করা হয়। সংঘের সভাপতি রিপন ধর জানান, জায়গায় নির্মাণ কাজ শুরু করতে গেলে ছোটন ধর ও বিজয় ধর তাদের কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা এসে সাইনবোর্ড সহ সবকিছু ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। ধর্মীয় নামে কান আর চৈতন্য নামহট্ট সংঘ একটা সংঘ আছে, ইয়ের নামে আর এক জায়গা কিনি। এখন আর যখন জায়গা লই জায়গা লানোর পর যখন হাজ যখন শুরু করতে গিয়ে এখন আর ছোটন ধর আর বিজয় ধরে ওর মোবাইলের মধ্যে প্রতিদিন কল দেখি আর টিয়া দিয়া পড়বো তোরা ইল্লা ইয়া গই না আরবি আই ইদারা হইতেছে দেখি দাদা ইয়ে আরো মন্দির নাম বলি কেঙ্গরি অনারে টিয়া দিও যখন টিয়া যখন ন দি আজি এই তার আই ছোটন ধর বিজয় ধর আই আর জাগানো চাই মোটা মোট ভাঙি জিয়া জিন দি এই সব বিকিন ভাঙিয়ে না আর মালতাল বেগ লগিয়ে। সংঘের অন্য সদস্য তাপস ধর জানান, টাকা দিতে অস্বীকৃত জানানোই সাইনবোর্ড, প্রায় 1.5 টন রড, 30 বস্তা সিমেন্ট লুট করে নিয়ে যায় হামলাকারীরা। পাশাপাশি সীমানা প্রাচীর ভাঙচুর করে। আমরা দীর্ঘ 2009 সালে একটা নামহট্ট সংঘ পরিচালিত করতেছি। আমরা ধারাবাহিকতা পরিচালনা করার আমরা দেখতেছি যে এখানে একটা অনাথ শিশুদের পড়ালেখার জন্য একটা ধর্মীয় গীতা স্কুলের একটা খুব অভাব। আমরা সবাই মিলে একটা চিন্তা করছি, আমরা একটা স্থাপনা কিনবো। তখন সেই সূত্রে আমরা পায়ে বিন্দু বিন্দু করে সবাই মিলে এক সার্বজনীন একটা জায়গা খরিদ করি। দীর্ঘ অনেক প্রচেষ্টার পরে, আমাদের অনেক চেষ্টা আর প্রচেষ্টার পরে কিন্তু দেখছি বিগত কেনার পরে আমাদের এখানে কোনো বাধা বিপত্তি ছিল না। পর্যায়ে এসে আমরা কাজ করতে গেছি। কাজ করতে গিয়ে আমাদেরকে এই চিহ্নিত সন্ত্রাসী ছোটন ধর, চিহ্নিত সন্ত্রাসী বিজয় ধর ফোন করে হুমকি দেয় টাকা পয়সার জন্য। আমরা ভিক্ষা করে যে টাকাগুলো নিয়ে একটা মন্দির স্থাপনা করতেছি, আমাদের টাকা দিতে অপারগতায় আমাদের শেষ পর্যন্ত আজকে এসে সাইনবোর্ড এবং কি আমাদের কিছু খরিদ করা মাল ছিল, 1 টন 350 কেজি মতো রড ছিল, 30 বস্তা মতো আমাদের সিমেন্ট ছিল এবং কি আমাদের গিরা বেড়াগুলা মালামালগুলা ওরা লুটপাট করে নিয়ে যায় এবং গিরা বেড়াগুলা ধ্বংস করে নিয়ে যায় এবং কি আমাদেরকে প্রতিনিয়ত ফোনে হুমকি দিচ্ছে। আমরা যদি সেগুলা যদি কারো মিডিয়ার মাধ্যমে বা কারো কাছে বিচার সালিশে যায়, আমাদের জীবন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, মাননীয় ডিসি মহোদয়ের সাথে জোর দাবি জানাচ্ছে আমরা এটার একটা স্থায়ী সমাধান চাই। জমি বিক্রেতা কৃষ্ণাধরের ছেলে দোলনধর জানান, এলাকার স্বার্থে ও মন্দিরের উন্নয়নের লক্ষ্যে জায়গাটি বিক্রি ও দানপত্রের মাধ্যমে বৈধ কাগজপত্র তৈরি করা হয়েছে, কিন্তু একটি পক্ষ নিজেদের জায়গার মালিক দাবি করে মন্দির কর্তৃপক্ষের কাছে টাকা দাবি করে আসছিল। টাকা না পেয়ে তারা লুটপাট ও ভাঙচুর করে। আমরা বিএস 2312 খতিয়ানে 18.75 শতক জমি নামজারি করি। তার মূলে আমরা 3 জনকে ধারাবাহিকভাবে বিক্রি করি। তার মধ্যে একটা হচ্ছে মন্দির, যে মন্দিরে আমরা এলাকার সাথে সনাতনীদের সাথে মন্দির এলাকার উন্নয়নের জন্য আমরা মন্দিরকে বিক্রি ও দানপত্রের মাধ্যমে আমরা দলিল সৃষ্টি করি এবং একটি পক্ষ জায়গার মালিকানা দাবি করে মন্দির কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা দাবি করা আসতেছে, আমরা মালিক, আমাদেরকে টাকা দাও। তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। তারা এসে আমাদের ঘেরা বেড়া এবং বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং ভাঙচুর করে। অন্যদিকে অভিযুক্ত ছোটন ধর অভিযোগ অস্বীকার করে দাবি করেন জায়গাটি তাদের। যেটা রাধামাধব মন্দির বলতেছে ওরা, হ্যাঁ সেটা তো আমাদের জায়গা। RS-BS আমাদের মামলা চলতেছে। মন্দির যদি বাঁধতে হয় তাহলে একটা নিরপেক্ষ জায়গা দেখে মন্দির বাঁধতে হবে। এখন মানুষের জায়গার মধ্যে গিয়ে প্রত্যেক বিটার উপর গিয়ে তো আর মন্দির বাঁধা যায় না। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে সংঘের সদস্যরা এবং স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। টেক্সট রিপোর্ট, পেনোয়া।